বিদায়ের দ্বারপ্রান্তে 2024, দরজায় কড়া নাড়ছে নতুন বছর 2025। শোবিজ জগতের জন্য বছরটি ছিল বেশ ঘটনাবহুল। বিগত বছরগুলোর মতো এবছরও সোশ্যাল মিডিয়া ছিল অসংখ্য ঘটনার সাক্ষী। একের পর এক ভাইরাল কন্টেন্টে বিনোদনে মজেছিলেন মানুষ। প্রতিবারের মতো এবারও বেশ কিছু সংলাপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনোটা রাজনীতিবিদদের বক্তব্য, তো কোনোটা বিনোদন অঙ্গনের চটকদার সংলাপ, কোনোটা আবার টকশোতে ভাইরাল হওয়া মন্তব্য। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি উত্তেজিত হবে। আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই। গোটা বছর জুড়ে বাংলার মানুষদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই সংলাপগুলো। সাধারণ মানুষের মুখে মুখে যেমন শোনা গেছে এসব, তেমনি ফেসবুকের টাইমলাইনেও বছর জুড়ে ছিল এসব সংলাপের চর্চা। চলতি বছর একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিনোদন জগতের জনপ্রিয় শিশু তারকা সিমরিন লুবাবার একটি ডায়লগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। সেটি হলো, হাউন আঙ্কেল, মানে আমি যখনই বলেছিলাম যে আমি দেখিয়েছিলাম আসলে জিনিসটা কি, তখন হাউন আঙ্কেল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মৌলানা মোস্তাক ফয়েজির একটি মন্তব্য। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন তিনি। হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মৌলানা মোস্তাক ফয়েজি তার বয়ানের মাঝেই বলেন, দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিথি। তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরন বেশ বিনোদনের খোরাক জুগিয়েছিল নেটিজেনদের। এক সেনা সৈনিকের সঙ্গে বাগবিতণ্ডার ভিডিও নেট পর্দায় ভাইরাল হয়। সেখানে সে সেনা সৈনিককে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেটপাড়ায় বেশ ভাইরাল হতে শুরু করে। আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে তার একটি ভাষণ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ভাষণ ব্যাপক ভাইরাল হয়। সেটি হলো, পালাবো না, কোথায় পালাবো, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বেশ কিছু ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় এবছরই। এসব ভাইরাল ভিডিওর বেশিরভাগই ডায়লগ টিকটকার লুফে নেন তাদের ভিডিও তৈরির জন্য। যার মধ্যে অন্যতম হলো, ঝগড়া করে কেন? চুপ করো, কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো। গ্রামের এক শিশুর একটি ডায়লগ চলতি বছর ছিল ব্যাপক জনপ্রিয়। এই বক্তব্য এতই জনপ্রিয় ছিল যে অনেকে এই ডায়লগকে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও তৈরি করেছিলেন। ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কে নাম পড়েছে? আরে বাবুকে ধরে নিয়ে আসেন, ওই দিরাচ্ছে, আমি দিরাই নাই, প্লিজ। চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ হাসানের হত্যার তদন্ত বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধূ। সংবাদ মাধ্যমে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আনারকলি বলেন, আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না।